তাহলে মুআল্লা ইবনে ইয়াজিদ বলতেছেন প্রস্তুতি, এবং রমজানে এই পরিমাণ আমল করতেন, রমজানের পরে দোয়া করতে থাকতেন লম্বা সময়, আল্লাহ রমজানে যে যে কাজগুলো করছি একটু এই কাজগুলো কবুল করেন। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে না? আচ্ছা, শাইখ সুদাইস রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? কাবার ইমাম শাইখ সুদাইস রাহিমাহুল্লাহর কাছে সৌদি যুবকরা গিয়ে প্রশ্ন করে যে হযরত, আমরা রমজানের আগে অনেকগুলো প্ল্যান করি যে রমজানে আমরা কি করব, এইভাবে এইভাবে সালাত আদায় করব, রমজানে আমরা এত খতম কোরআন করব, আমরা রমজানে এইভাবে এইভাবে দান অনুদান করব, ভালো কাজ করব, ইতিকাফ করব। রমজানের আগে আমাদের এমন একটা প্ল্যান থাকে, কিন্তু আমরা রমজান আসলে এটা পারি না, যে মনে হয় যেন চোখের পলকে রমজান চলে যায়, আমরা কাজগুলো শেষ করতে পারি না। প্রশ্ন করছে কে? সৌদি যুবকরা, কিংডম অফ সৌদি আরবিয়া, KSA, এই সৌদি আরবের যুবকেরা শাইখ সুদাইসকে প্রশ্ন করছে। কাকে? সুদাইসকে। তো হুজুর এবার জবাব দিলেন ওই যুবকদেরকে, তোমরা রমজানে যে যে কাজগুলো করবে প্ল্যান করছো, এই কাজগুলোর প্ল্যান মাফিক হলে হবে না, প্ল্যানের সাথে সাথে আগ থেকেই প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, আগ থেকেই কি প্রস্তুতি নিতে হবে। তার মানে রমজানে আমি সারা রাত ইবাদত করব, রমজানে আমি কোরআন তেলাওয়াত করব, রমজানে আমি ইতিকাফ করব, রমজানে আমি কিয়ামুল লাইল করব, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ব, কিন্তু দেখা যায় রমজানে এমন এক কাজ আপনার ঘাড়ে আসি পড়ছে, দেখা যায় আপনার নফলগুলা তো বাদ, ফরজগুলা লইও টানাটানি, ঠিক কিনা? এই জন্য একটু পরিবর্তন হতে হবে। গতানুগতিক রমজান আসছে, আগামীকাল রমজান, আজকে এখন সাহারি লই দৌড়াদৌড়ি, ইফতার লই দৌড়াদৌড়ি, হ্যাঁ রমজানের শেষ 10 দিন আসছে, এখন সবে কদর তালাশ করব, এমন সময় আমি কি করব? জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, টেইলার দোকানে দৌড়াদৌড়ি, মার্কেট গুলোতে দৌড়ানো যায় না, মার্কেট গুলোতে ঢুকা যায় না মহিলাদের ভিড়ে, ঠিক কিনা? আহা, অথচ মুআল্লা ইবনে ইয়াজিদ বলতেছেন, আমি দেখেছি রাসূলের সাহাবারা রমজানের 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যে মাঠের মধ্যে ধান লাগাইছেন, কি লাগাইছেন? এই ধান লাগানোর জন্য বীজ আপনি কি এখন সংগ্রহ করছেন, নাকি অনেক আগ থেকেই বীজটা সংগ্রহ করে রাখছেন? অনেক আগেই বীজটা সংগ্রহ করছেন না? বীজ সংগ্রহ করে সময় মতো এগুলাকে রোদে দিয়া প্যাকেট করে রাখছেন, সময় হয়েছে আর বাহির করছেন, ভিজাইছেন, ভিজাইয়া এগুলাকে জাগ দিয়ে রাখছেন, যখন জ্বালা আসছে, তখন গ্যাস আসছে, জ্বালা ফালাইছেন, এরপরে যাই সেটাকে উঠাইছেন, উঠানোর পরে লাগাইছেন, ঠিক কিনা? প্রস্তুতি আছে না? ঠিক। রমজানে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া থেকে, জিবরাইল আমিনের বদদুয়া থেকে বাঁচতে চায়, তাহলে রমজানের আগে তাকে প্রস্তুতি নিতে হবে। মসজিদে নববীর মিম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় পা দিলেন, বললেন আমিন, তৃতীয় পা দিলেন, বললেন আমিন। সাহাবা আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনাকে এমন করতে দেখি নাই। তখন রাসূল বলছেন যে আজকে জিবরাইল আমার কাছে 3টা দাবি দিবেন, 3টা দোয়া করছেন, আমি নিজে এগুলো আমিন বলছি, আল্লাহ এগুলো কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি করছে সেগুলো? যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু রমজানে নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। যে রমজান পাইছে কিন্তু রমজানে গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল আমিন বলছেন, জিবরাইল বদদুয়া করছেন, কবুল করে নেবেন কে? এজন্য সাবধান, রমজানে ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে?
আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমাদের ভালো মুরব্বীরা ভালো বুঝছেন, কিন্তু আজকে কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে বলছেন কি, বলছেন 2 নম্বরে, যারা বৃদ্ধ বাবা মাকে জীবিত পাইছে, বৃদ্ধ বাবা মাকে পাইছে, পাইয়া এই বৃদ্ধ বাবা মাকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক, বলে নাউযুবিল্লাহ। বৃদ্ধ বাবা মা, আহা, বন্ধু বান্ধব নিয়ে হোটেলের মধ্যে 500-600 টাকা বিল দিয়ে দেয়, বাবার জন্য গরম একটা জামা কিনে না 200 টাকা দিয়া। আর ফুটপাতেও তো গরম জামা পাওয়া যায় 100 টাকা দিয়া, বাবার জন্য একটা গরম জামা তার হাতে উঠে না। অথচ বন্ধু বান্ধবের সাথে জোর করে বিল দেয়, বন্ধু এটা বলে আমি দিব, এটা বলে আমি দিব, আরে কয় না টাকা 500 আসছে আমি দিয়ে দিই। কত জোর গলায় সেখানে বিল দিতেছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আরে চা খাওয়ার পরে মেসিয়ারকে 20 টাকা টিপস দিয়ে দেয়, 10 টাকা টিপস দিয়ে দেয়, বাবার জন্য 10 টাকার ফান আনতে গেলে ভাগ টোকায়, বড় ছেলে আনে না। আমারই দেখেন, আরে ভাই, আল্লাহর হস্তে অনেক মানুষের দান করেন না, এই আল্লাহর হস্তে হইলেও বাবা মারে আল্লাহর হস্তে দান করেন না। আপনি সন্তান হিসেবে দেওয়া লাগতো না, কত চা দোকানে যে দিতেছেন না, মেসিয়ারে একটু সুন্দর করে টেবিলটা মুছি দিলে, গ্লাসটা 2 পানি দিলে 10 টাকা দেয় না। নিজের গর্ভধারণী মা 10 টাকার ফান চাইছে, আসে না। হ্যাঁ, একটা শীতের জামা নিয়ে দিলে যদি বাবারে মারে যদি একটা শীতের জামা কিনে দেন, একটা শীতের জামা 8-10 বছর চলে যায়, 8-10 বছর চলে যায়। আমি চেষ্টা করি প্রতি বছর হাদিয়া দেওয়ার জন্য আমার আব্বা আম্মারে, কারণ এটা সদকা। আপনি সন্তানের জন্য খরচ করবেন, এটাও সদকা। বাবা মায়ের জন্য খরচ করবেন, এটাও সদকা। সুবহানাল্লাহ, উত্তম সদকা। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল একটু আগে আমাকে বলছে, যারা বৃদ্ধ বাবা মাকে পাইলো, বাবা মায়ের খেদমত করলো না, বাবার নখগুলো বাবা ফালাইতে পারে না, হাত কাঁপে, হাত কাঁপার জন্য বাবার হাত নাড়াইতে পারে না, নখগুলো টিয়া পাখির মতো হয়ে গেছে। আমি ওই দিন আমার মসজিদে একজন স্ট্রোকের রোগী এশার আগে দিয়ে বসে রয়েছে, মাগরিবের পরে কোরআন ক্লাস করাইছি, কোরআন ক্লাস করানোর পরে ওই ভদ্রলোক বসে রয়েছে, স্ট্রোকের রোগী। আমি নাস্তা খাইতেছি আর তার হাতের দিকে তাকাইলাম, আঙ্গুলগুলো, নখগুলো আধা ইঞ্চি, কোনোটা আধা ইঞ্চি লম্বা হয়ে রয়েছে। প্রশ্ন করলাম, আঙ্কেল আপনার স্ত্রী নাই? কয় আমার মেয়ে আছে, মেয়ে দেখলে ফালাই দেয়, মেয়ে তো বিয়ে বাপের বাড়িতে নাই, মেয়ে তো বিয়ে দিয়ে দিছি স্বামীর বাড়িতে, মেয়ে যদি দেখে ফালাই দেয়। আমার চোখে পানি চলে আসছে, সাথে সাথে আমার কাছে আমার একটা নেইল কাটার থাকে, আমি আমার স্বামীর সাথে একটা নেইল কাটার রাখি, এই নেইল কাটার আমি নিয়ে ওনারে হাত দিয়ে ধরি, আমার মসজিদের বাহিরে নিয়ে গেছি, যাইয়া ওনার হাতের নখগুলো ফালাইলাম, ফায়ের দিকে তাকাইতে দেখি ফায়ের গুলো আরো বড়, অবাক হয়ে তাকাই রইলাম। আমি ইমাম সাহেব, উনি খুব লজ্জা পাইতেছেন, আমার দেয় না জোর করে, আমি জোর করে ফায়ের গুলা ফালাই দিলাম। ভদ্রলোক আমারে দোয়া করলেন, পকেট থেকে কিছু টাকা বের করে দিলাম যে আগামীকাল চুল কাটবেন, শেভ করবেন, খুব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি নিজে এটার প্রমাণ, নিজে নিজে। কিন্তু কলিজার টুকরা সন্তান বাবার মুখের দিকে তাকায় না, বাবার পকেটের টাকা নাই, 5 টাকার একটা ব্লেড বাবার জন্য কিনে এক জায়গায় রাখতে পারে না। আর এই গোপন বিষয়গুলো তো মা বোনরা জানা দরকার, সবাইরই বিষয়গুলো আছে। কিছু রেজার 15 টাকা 20 টাকা করে 10-15টা রেজার আনি ঘরের এক জায়গায় ফেলাই রাখেন, যার দরকার সে নিবে। বৃদ্ধ বাবা মা তো এগুলো দোকানে কিনতে পারে না, যাইতে পারে না। এই বিষয়গুলো খুবই মারাত্মক বিষয়, খেয়াল করবেন। সামাজিক পরিবর্তন তো আনতে হবে, আফসোস করলে হবে না। রাস্তাঘাটের পাগল যেমন পড়ে রয়েছে, আপনার বাবা মায়ের চেহারার মধ্যে এমন চাপ চলে আসছে, আপনি সন্তান হয়ে একটা দিন ফিটটা ডলে দেন না, হাত পা গুলো একটু ডলে দেন না, লুঙ্গিটা ধুয়ে দেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন, যারা বৃদ্ধ বাবা মা পাইলো, আপনি ঠেলা দিতেছেন যে আমার বাকি ভাইয়েরা 3টা আছে, আমি নি করতাম। প্রিয় ভাইয়েরা, ওনাদের তো 2-3টা সন্তান, এখন এই প্রজন্মের তো একটা একটা শুরু হয়েছে। দেখা যাক, আপনি সিমট দিবেন কাউকে, আপনার জন্য খাবুট আসবে। আপনি কাউকে কিল দিতেছেন, আপনার জন্য ঘুষি আসতেছে। থাপ্পড় দিবেন, লাথি আসতেছে। থাপ্পড় দিবেন, লাথি আসতেছে। সাবধান,
আমি গত সপ্তাহের কথা, গত সপ্তাহ মাগরিবের একটু আগ মুহূর্তে ঘর থেকে বাইর হই, আমার আব্বা দাঁড়ায় রয়েছে গেটের মুখে। আমার আব্বা এমন, কখনো চা দোকানে বসে এক কাপ চা খাইতেও দেখি নাই, এত সহজ সরল মানুষ। বাবারে দেখে হঠাৎ মনটা কাঁদিয়ে উঠছে, দিলটা কাঁদিয়ে উঠছে। আমি পকেট থেকে যতগুলো টাকা ছিল সবগুলো মুট করছি, 1020 টাকা হইব, সবগুলা বাবারে দিলাম। বাবা হাসি কো, বাবা আমার লাগতো না, তুমি রাখো। আমি কই না, লইতে হইব। সুন্দর চাই নতুন একটা 100 টাকার নোট লইছে, 100 টাকার একটা নোট লইছে। আল্লাহর কসম, জুমার বয়ানে মসজিদের ভিতরে বলতেছি, মাগরিবের কিছু সময় পরে এক লোক আমার জন্য 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে আসছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহের কথা, 1,02,000 টাকা, 1,02,000 টাকা আমার মাদ্রাসার জন্য। আমার কাছে কিসের জন্য? আমি কিছু টাকা ঋণ আছি মাদ্রাসার, আল্লাহর কাছে দোয়া করতেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি। আমি কোরআন ক্লাস করাইতেছি, ওই ভদ্রলোক বারান্দার কাছে, গেটের কাছে ঠকঠক করতেছে আর আমার ডাকতেছে। ডাকি, আমার টাকাটা দিল। অথচ এই টাকাটা পাওয়ার জন্য আমি 3-4 মাস থেকে প্রায় 6 মাসের কাছাকাছি অপেক্ষায় ছিলাম। এমন এক সময়, ঠিক ওই দিনকার ওই আমলটা আমি মনে করি, আমার বাবা ওই 100 টাকা নিতে স্যার বলতেছে, তুমি আরো বেশি দিব আল্লাহ তোমারে। সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ। ইস্তিগফার, বাবা মায়ের সেবা, সম্পদ হতে সময় লাগে না। বলেন, সম্পদ হতে সময় লাগে না, শুধু দোয়াটা নিয়ে রাখেন, দোয়াটা নিয়ে রাখেন, দোয়াটা নিয়ে রাখেন, দোয়াটা নিয়ে রাখেন। এখন মনে হয় আপনার বাবা তো মরে যেতেছে, আপনারা ঠকাই গেছে, আপনি এই কষ্ট সহ্য করে শুধু বাবা মায়ের মনে কষ্ট না দিয়া ধৈর্য ধরে থাকেন, অচিরেই যারা আপনাকে ঠকাইছে এরা আপনার পায়ের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, যারা বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু কি করতে পারে নাই, সেবা করতে পারে নাই, জান্নাতে যাইতে পারে নাই, সে ধ্বংস হোক। 1 নাম্বার বলছেন রমজান পাইয়া যে গুনাহ মাফ করাইতে পারলো না। এরপরে বললেন যারা বৃদ্ধ বাবা মাকে পাইয়া সেবা করে খুশি অর্জন করতে পারলো না। 3 নম্বরে বললেন যারা আমি নবীর নাম শুনলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি দুরূদ পেশ করলো না, তারাও ধ্বংস হয়ে যাক। প্রিয় হাজিরিন, তাহলে 3টা বিষয়, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। যাদের বাবা মা আছে, যাদের শ্বশুর শাশুড়ি আছে, মাইকের আওয়াজ যতদূর যায়, মাগো এই সময় আর পাবেন না। এখন আপনার স্বামীর কাছে আপনার শ্বশুরের নামে শাশুড়ির নামে যা বলতেছেন, একদিন তাদের বিয়োগ ব্যথায় আপনার স্বামী উপস্থিত যদিও আপনার সাথে ভালো ব্যবহার করে, একদিন কথা হবে যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমার মায়ের নামে এই বদনামগুলো না করতে, বাবার নামে বদনামগুলো না করতে, আমি বাবা মায়ের মনে কষ্ট দিতাম না। আমি বাহিরের মানুষ, বাহিরে থাকি, ঘরে আসার পরে তুমি আমার কানে কথাগুলো লাগাইছো, যার কারণে আমি মা বাবার সাথে বেয়াদবি করছি। আজকে আমি পথের ভিখারি, আজকে আমি সমাজে অবহেলিত, আজকে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য মা বোনেরা একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকবেন, সবসময় শ্বশুর শাশুড়ির সুনাম করবেন, শ্বশুর শাশুড়ির সুনাম করবেন। আপনি যদি সুনাম করতে থাকেন 6 মাস পরে অটোমেটিক আপনার শ্বশুর শাশুড়ি আপনার বদনাম করা ছেড়ে দিবে, আপনাকে কষ্ট দেওয়া ছেড়ে দিবে। আপনি 6 মাস শুধু আপনাকে কষ্ট দিলেও আপনি সুনাম করে যান। একটা লোক যখন যতই আপনাকে কষ্ট দেখ, আপনি যখন তার সুনামই করবেন, তার উপকারই করবেন, তার ভালোই চাইবেন, দেখবেন সে অটোমেটিক 6 মাস পরে আপনার এমন ভক্ত হয়ে যাবে, আপনার প্রতি এমন খুশি হয়ে যাবে, নিজের মেয়েকেও এত ভালো জানবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে এই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য, সমাজটাকে সুন্দর করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় হাজিরিন, তাহলে রমজানের প্রস্তুতির বিষয় আমি বলছি, 1 নম্বরে আমাদেরকে রমজানে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। রমজানের আগে আমাদেরকে কি কি করতে হবে? আপনি যদি আগে থেকেই প্র্যাকটিস করেন ইস্তিগফারের, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
পবিত্র কোরআনের ৭১ নম্বর সূরার ১০, ১১ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত জিন্দেগীর গুনাহগুলো maaf করানোর জন্য আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু যথেষ্ট। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এক নম্বরে বললেন ৬টা লাভ। ৬টা লাভের মধ্যে এক নম্বরে বললেন আমি তোমাদের সব গুনাহ maaf করে দিব। ২ নম্বরে আল্লাহ বলতেছেন আসমান থেকে তোমাদের জন্য আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। মুষলধারে বৃষ্টি। তৃতীয় বিশ্বযুদ্ধ পানির কারণে হবে। বিশুদ্ধ পানির কারণে মানুষের শরীরের অর্ধেকের বেশি রোগ হয়। এজন্য বিশুদ্ধ পানি বড় দরকার। এই বিশুদ্ধ পানি আল্লাহ দিবেন কি জন্য? ইস্তিগফার করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে। আপনার নলকূপে পানি নোনতা হয়, কল বসাইতেছেন, পুকুরের পানিগুলো ভালো না, আপনি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। ডাবের পানিগুলো মিষ্টি হয় না, ডাবের পানিগুলো নোনতা হয়, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এরপরে ৩ নম্বর আল্লাহ বললেন তোমাদের জন্য এবার আমি সম্পদ বাড়িয়ে দিব। সম্পদ বাড়ানোর পরে এবার সম্পদ খাওয়ার জন্য তো লোক লাগবে। আল্লাহ বলতেছেন এবার যারা নিঃসন্তান আছো আমি তোমাদেরকে সন্তান দিব। সুবহানাল্লাহ। সন্তান বাড়িয়ে দিব। সন্তান বাড়ানোর জন্য ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাদের সন্তান কম, 2টা হইছে আর হয় না, 1টা হইছে আর হয় না, তাদের জন্য ওই আমল বেশি বেশি পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ বললেন সন্তান দিব। সন্তান খাওয়ার জন্য তোমাদেরকে এবার আমি ফলের বাগান দান করব। সুবহানাল্লাহ। ফলের বাগান দান করবে। এবার ফল খাওয়ার পরে পানির দরকার আছে না নাই? গলায় আটকে গেছে ফল, এখন আপনার কি দরকার? পানি। আল্লাহ বলতেছেন তোমাদেরকে এবার আমি বিশুদ্ধ পানি সরবরাহ করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বললেন সব গুনাহ ক্ষমা করে দিব। 2 নম্বরে বললেন আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিব। 3 নম্বরে বললেন তোমাদের সম্পদ বাড়িয়ে দিব। 4 নম্বরে বললেন তোমাদের সন্তান বাড়িয়ে দিব। 5 নম্বরে বললেন আমি আল্লাহ তোমাদের জন্য ফলের বাগান তৈরি করে দিব। 6 নম্বরে বললেন আমি আল্লাহ তোমাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিব যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, তাহলে রমজানের আগের 1 নাম্বার প্রস্তুতি কি বলেন? আস্তাগফিরুল্লাহ। মনে থাকবো নি? না রমজান আইলে পড়ব? এখন ধরে প্র্যাকটিস করব। আল্লাহ রাসূল বলেন ইন্নী ওয়াল্লাহি লা আস্তাগফিরতু ইলাল্লাহি আকসার মিন ৭০ মাররা। আল্লাহর কসম আমি ৭০ বারের বেশি ইস্তিগফার করি প্রতিদিন। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ইস্তিগফারের সাথে মুখটারে জড়াইয়ে রাখবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আমি রব্বুল আলামিন তার যাবতীয় বিপদ আপদ থেকে বের হওয়ার একটা পথ দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। যাবতীয় পেরেশানি, টেনশনের ছাপ, চিন্তার ভাঁজ আমি তার কোথাও থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আমি আল্লাহ তাকে রিজিক দিব যা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। রিজিকের টেনশন শেষ, চিন্তা শেষ, বিপদ আপদ থেকে বাইর হওয়ার পথ দিব। কাজ কি? ইস্তিগফার। কাজ কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কোনো কাজ করেন সব সময়, কাপড় কিনতেছেন আস্তাগফিরুল্লাহ, গোসল করতেছেন আস্তাগফিরুল্লাহ, সাবান লাগাইতেছেন আস্তাগফিরুল্লাহ, জমি রুখতেছেন আস্তাগফিরুল্লাহ, জমি সাফ করতেছেন আস্তাগফিরুল্লাহ, কারো সাথে ঝগড়া করেন ওই সময় করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝে আসছেনি? তাহলে রমজানের প্রস্তুতির 1 নাম্বার ওষুধ কি দিলাম বলেন? 11টা ওষুধ দিব। কয়টা ওষুধ? এখন কয়টা দিছি? একটা গেছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন।
হাফিজ ভাইয়ের ঘড়ি চাইতেছে, কি রে 11টা কতক্ষণে কইব, টাইম মতো শেষ হয়ে যায়, দ্রুত বলে ফেলে, কি কন সময় বরফের মতো গলে শুধু। 2 নাম্বার, আমাদেরকে ফাজাইলে রমজান এবং মাসাইলে রমজান কিছু শিখতে হবে। কথা বুঝিয়েন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার বান্দারা, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এক হতে, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে। এই জন্য কিছু ফাজাইলে রমজান, রমজানের কি কি লাভ, কি কি গুরুত্ব, এটা কিছু শিখবেন। আজকে আমি একটা শিখাই দিই, অন্তত এটা মনে রাখবেন। এই হাফেজ সাহেবের কাছে আসবেন, এরপরে আমাদের ওসমান গনি সাহেবের কাছে আসবেন, উনাদেরকে ধরবেন যে হুজুর রমজানের একটা লাভ আমাদের শিখান, এই রমজানে আমার কি লাভ, আমি একটা শিখাই দিতে। যদি ইহতিসাবের সাথে, ঈমানের সাথে, ইহসানের সাথে সুন্দরভাবে সুচারুরূপে রমজানটা পালন করতে পারে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান আর ইহসানের সাথে, ইহতিসাবের সাথে সুন্দরভাবে রমজানটা কাটাইতে পারবে, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে ঝগড়াঝাটি করা যাবে না, এই রমজানে ঝগড়াঝাটি করা যাবে না। এই রমজানে বেশি বেশি সালাত আদায় করতে হবে। যদি কেউ সালাত আদায় না করে, সালাতে অলসতা করে, তার 15টা শাস্তি। কয়টা শাস্তি বলেন? 1 নাম্বার, তার হায়াত থেকে বরকত চলে যাবে। যদি কেউ নামাজ না পড়ে তার হায়াতে বরকত থাকবে না। 80 বছর বাঁচবো কিন্তু হসপিটালে থাকবে, মামলা মোকদ্দমায় কোর্ট কাছারিতে থাকবে, ভেজালে ভেজালে থাকবে, সালিশে সালিশে থাকবে, টেনশনে টেনশনে তার 80 বছর হায়াত চলে যাবে। তাহলে যে ব্যক্তি নামাজে অলসতা করবে, 1 নম্বরে তার হায়াত থেকে বরকত চলে যাবে। বলেন আমার সাথে, বলেন হায়াত থেকে বরকত চলে যাবে, হায়াত থেকে বরকত চলে যাবে। 2 নাম্বার, চেহারায় হাত দেন, চেহারা থেকে নূর চলে যাবে। দেন হাত দেন, চেহারা হাত দেন, চেহারা থেকে নূর চলে যাবে, চেহারা থেকে নূর চলে যাবে। তার কোনো ভালো কাজ সমাজের মধ্যে কবুল হবে না। যত ভালো কাজ করুক, রাস্তা করে দিক, ঘাট করে দিক, যত গরিব মানুষের পাশে থাকুক, যত ভালো ভালো কাজ করুক, কিন্তু নামাজ পড়ে না, তার কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 54 নম্বর আয়াতে বলেন, ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। তারা শুধু নামাজ পড়তো, অলসতা করে, এমন লোকের কোনো আমল কবুল হবে না। বেনামাজি তো দূরের কথা, এই জন্য যারা অলসতা করে নামাজ পড়বে তাদের কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। এরপরে 4 নাম্বার, সে যত দোয়া আল্লাহর কাছে করে তার কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার, তার জন্য কোনো হুজুর যদি দোয়া করে সে দোয়ারও ভাগ পাবে না। এই জন্য মরার পরে 10 জন হুজুর নিয়ে দোয়া করাই দিয়েছেন, আল্লাহ মাফ করে দেন, লাভ হবে না। সন্তান বিদেশে অসুস্থ, আপনি বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ কবুল করে না, কেননা সন্তান বেনামাজি, সন্তানের মালিকের সাথে ভেজাল, কাগজপত্রের ঝামেলা, সন্তান খালি ফোন করে, বাবা দোয়া করেন, দোয়া করেন, বাবা নামাজ পড়ে দোয়া করে, কিন্তু সন্তান বেনামাজি হওয়ার কারণে সন্তান বাবার দোয়ার ভাগ পাইতেছে না। বলেন নাউযুবিল্লাহ। সন্তানকে বুঝেই দিবেন, বাবা আমি বাবার দোয়া তুমি যদি পাইতে হয় তোমাকেও নামাজি হতে হবে। মৃত্যুর সময় তার 3টা শাস্তি। অপমানিত হয়ে লোকটা মারা যাবে, অপমানিত হয়ে মারা যাবে, অনেকগুলো দেনাপানা থাকবে তার, সমাজের মানুষ ভালো জানবে না, প্রতিবেশী ভালো জানবে না, নিজের স্ত্রীও ভালো জানবে না, বেইজ্জতের মৃত্যু। অপমানিত হয়ে মারা যাবে একজন বেনামাজি, ক্ষুধা নিয়ে মারা যাবে, পিপাসা নিয়ে মারা যাবে, এবং মৃত্যুর পরে তার কবরের মধ্যে 3টা শাস্তি। কবর তার সংকীর্ণ হয়ে যাবে, বুকের এই পাশের হাড্ডি ওই পাশের ভিতর ঢুকে যাবে, কবরের মধ্যে 99টা সাপ চলে আসবে, কবর আগুনের গর্ত হয়ে যাবে। আর বেনামাজির জন্য আখিরাতে রয়েছে 4টা শাস্তি। তার হিসাব কঠিন হবে, কঠিন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিবেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন, কঠিন রাগান্বিত। তার কপালের মধ্যে আল্লাহ লিখে দিবেন আল্লাহর হক নষ্টকারী, যাতে মানুষ দেখেই বুঝে যাবে লোকটা জাহান্নামী, দুনিয়ায় থাকতে নামাজ পড়তো না। আউযুবিল্লাহ। ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার সামনের চুলগুলো এবং পায়ের গিরা ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই 15টা শাস্তি বেনামাজির জন্য। এই জন্য আমাদের কি করতে হবে? রমজান আসার আগেই বেশি বেশি নামাজের প্র্যাকটিস করতে হবে। এবং ফাজাইল রমজান, ফাজাইল রমজান কি? আপনি যদি সুন্দরভাবে রমজানের নামাজগুলো, রোজাগুলো, আপনি যদি ইফতার, সাহরি, আপনি যদি লাইলাতুল কদর, এরপরে আপনি যদি তারাবি, এগুলো যদি সুন্দরভাবে পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8টা রমজান পাইছে। কয়টা রমজান? 8। কত? রমজান ফরজ হয়েছে 2য় হিজরি। কোন হিজরি? 2য় হিজরি। তো 2য় হিজরি রাসূল ইন্তেকাল করছেন 10ম হিজরি। তো কয় বছর হয়েছে? 8 বছর হয়েছে না? 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 বছরের রমজান পাইছেন। অনেক সাহাবী আছেন মাত্র 1 বছর রমজান পাইছেন। 2য় হিজরির পর 3য় হিজরিতে কোনো সাহাবী মারা গেছে না? গেছে। তাই উনি 1 বছর পাইছে, কেউ 2 বছর পাইছে। কিন্তু 1 বছর 2 বছরে ওনারা এমন ভাবে আমল করছেন, হয়তো 6 মাস আগ ধরে খালি রমজানের প্রস্তুতি নিছেন, আর রমজানের পরের 5 মাস খালি রমজানের দোয়াগুলো কবুলের জন্য। কোন রমজানের পরে 5 মাস ধরে দোয়া করছেন, আল্লাহ রমজানে যা যা করছি সব আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য কিছু ফাজাইল রমজান, মাসাইল রমজান আমরা শিখে নিব। 3 নাম্বার, আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য প্রমিস করতে হবে যে এই রমজানে বেশি বেশি আমল করব। এই রমজানে আর আবে তাবে না, মেয়ের বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে আবে তাবে সময় নষ্ট করবো না। 11 মাস আছে আমি ঘুরবো, কিন্তু রমজানে আমি ইবাদতের জন্য কোথাও যাব না। আমি রমজানে প্রয়োজনে চাকরিটাকে ছোট করে নিব, ইনকামটাকে ছোট করে নিব। রমজানে আমি বেশি বেশি মসজিদে সময় দিব। রাজি আছেন কিনা প্রিয় হাজিরিন? তাহলে প্রমিস করতে হবে মাগফিরাতের জন্য এবং তাওবার জন্য, আমলের জন্য বেশি বেশি আমরা রমজানের আগে এই প্রস্তুতিগুলো নিব। এরপরে রমজানের আগে, গত রমজানে অনেকে রোজা কাজা হয়েছে, অসুস্থ ছিলেন, অনেক বৃদ্ধ বাবারা বিছনায় শুয়ে গেছেন। 20টা রাখার পরে আর পারেন না, ওই 10টা কাজা আছে। 25টা রাখার পরে আর পারেন না, 5টা কাজা আছে। এই জন্য এই রমজান আসার আগেই শাবানের ভিতরে মহিলারাও অনেকের শারীরিক সমস্যার কারণে গত রমজানের কাজা রোজাগুলো এখনই শেষ করে দিবেন। কথা বুঝে আসছেনি? রমজানের আগেই কাজা রোজাগুলো শেষ করে দিবেন। এরপরে 2টা জিনিস আমাদেরকে মুক্ত থাকতে হবে। কয়টা জিনিস? 1 নম্বরে শিরক, 2 নম্বরে হিংসা। 2 নম্বরে কি? আপনার যদি আপনার আপন ভাই টাকা পয়সায় উন্নত হইতেছে, ছেলে ফেলেগুলো ভালো মানুষ হইতেছে, আপনার ভিতরে যদি হিংসা কাজ করে, আপনি মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করলে আপনাকে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য হিংসা, প্রতিবেশী ঢাকায় বাড়ি করতেছে, চট্টগ্রাম গাড়ি কিনতেছে, নিজের চতুর্পাশে কি তার উন্নতি আর উন্নতি। আপনার প্রতিবেশীর জন্য যদি আপনার এই হিংসাগুলো অন্তরে থাকে, আপনি শিওর থাকেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানে অনেক মানুষকে মাফ করে দিব, রমজানে অনেক মানুষকে মাফ করে দিব। আপনার হিংসার কারণে আল্লাহ আপনাকে মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। ভাই হিংসা আমারও আছে, হিংসা সবার ভিতরে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার প্রতিবেশী দিন আরো ভালো হয়, আরো ভালো হয়, তার জন্য দোয়া করবেন। তার জন্য বেশি বেশি দোয়া করলে আপনার হিংসাটা কাটা যাবে। হিংসাটা কি কাটা যাবে? এই জন্য নিজের আপন বড় ভাই, নিজের আপন ছোট ভাই, নিজের বন্ধু, নিজের বাবা, নিজের সন্তান, যা যত কিছু উন্নতি করো, আপনার প্রতিবেশীর জন্য, আপনার বাড়ির লোকের জন্য, চাচার জন্য, স্বাস্থ্যবার জন্য সবসময় দিলটাকে বড় রাখবেন, দিলটাকে উদার রাখবেন, তাদের জন্য সবসময় দোয়া করবেন। যা আছে আরো দোয়া করবেন। আপনার ভিতরে হিংসা আছে, তারপরে আপনি মুখ দিয়ে দোয়া করবেন। মুখ দিয়ে দোয়া করতে 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 এক সময় আপনার ভিতরে আসবে, আমার স্বাস্থ্য ভাই এত উন্নতি করছে মনে আমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না। হিংসা দূরের একটা সিস্টেম আর কি, হিংসা দূরের একটা কি সিস্টেম। তার উন্নতি দেখছেন, তার গাছের ডালগুলো আরো সোজা করে দেন, আর আপনি যদি হিংসা থাকে গাছের আগা ভাঙি দেন, ওই মুরগির ঠ্যাং ভাঙি দেন, এরপরে যাইয়া তার একটা ভালো সম্বন্ধ আসছে ওই বিয়েটা ভাঙি দেন।
তাহলে আপনার হিংসাটা আরো বেশি জোরাইবো, ঠিক কিনা? কিন্তু না, হিংসার ভিতরে রাখিও আপনি তার গুণগান গান, আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, তার সম্পদের হেফাজত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করার সাথে সাথে আপনাকেও মাফ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন রাসূলের মাধ্যমে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে, শাবানের 17 তারিখ 15 তারিখ আল্লাহ অনেককে মাফ করে দিবেন, শুধুমাত্র যারা শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, কোরআনের সাথে কারো অংশীদার করবে, এই কোরআনের সাথে গাদ্দারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আর যাদের অন্তরের ভিতরে হিংসা আছে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য হিংসা থেকে সাবধান, খুব সাবধান। তো হিংসা এমন জিনিস, আগুন যেরকম না শুকনা কাঠরে কয়লা বানাই দেয়, তো হিংসা আপনার নেক আমল গুলারে এরকম না শেষ করে দেয়, জ্বালাই। নাউযুবিল্লাহ। এই জন্য হিংসা, সাবধান। এই হিংসার কারণে আপনার নিজের ছেলেগুলো মানুষ হয় না। আর আল্লাহ তো দেখেন আপনার মনের ভিতরে হিংসা, এই জন্য আপনার সন্তানগুলো মানুষ হচ্ছে না। সমস্যা কোথায়, এটা বাইরে করতে হইব। এই জন্য আপনার মনটাকে উদার রাখবেন। মনে হিংসা থাকার পরেও তার আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন, তার উন্নতি চাইবেন। প্রিয় হাজিরিন, এরপরে এটা হলো গণক্ষমার একটা প্রস্তুতি। এবং 6 নাম্বার হলো কাজা রোজার কথা বলছি, আহকাম এবং মাসাইল রমজান এগুলো শিখবো। এবং 8 নাম্বার, আমরা রমজানের পূর্বেই একটু নফল রোজার রিহার্সাল করব, একটু তাহাজ্জুদের রিহার্সাল করব। যদি আপনি রমজানের আগে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, তাহলে রমজানের তারাবিতে কষ্ট হইতো না, ঠিক কিনা? এরপর 5 ওয়াক্ত সালাতের প্রতি প্র্যাকটিস করবেন এবং রমজানের চাঁদ দেখার চেষ্টা করবেন। রমজানের কি দেখবেন? চাঁদ। সবাই ফেসবুকের দিকে তাকায় থাকে, মোবাইলের দিকে তাকায় থাকে, চাঁদ দেখা গেছে নি রে, খালি টাইম লাইন চাইতেছে, না কই দেখি না, না মোবাইলে না দেখি আকাশের দিকে তাকাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে চাঁদ তালাশ করতেন। শাবানের 29 তারিখে আকাশে তালাশ করবেন। শাবানের 29-এ যদি না উঠে, তাহলে 30-এ তালাশ করবেন, অবশ্যই উঠবে, ঠিক কিনা? আমরা এখন হেলাল কমিটির দিকে তাকাই থাকি। হেলাল কমিটি যদি বলে চাঁদ উঠছে, অনেক সময় বাংলাদেশের রাত 12টা বাজে চাঁদ উঠে না? গত ক বছর আগে তো 10টা বাজে ঘোষণা দিয়েছে যে চাঁদ দেখা গেছে। এই জন্য মোবাইলের দিকে তাকাই থাকলে ওইগুলি আকাশে তালাশ করবেন। প্রিয় হাজিরিন, এরপরে রমজানে কিছু কিছু দান অনুদান করার জন্য এখন থেকে প্র্যাকটিস করবেন। নিজের গায়ের জামাটা সিলাইবেন, তো এখন সিলাই ফেলেন, রমজানের দিকে তাকাই না। কারণ রমজানের প্রতিটা মুহূর্তের দাম আছে। এখনই ফ্যামিলির সবার জন্য কেনাকাটা শেষ করে ফেলেন, রমজানের বাজার করে ফেলেন। আপনার প্রতিবেশীর জন্য আপনি 10 কেজি ছোলা কিনেন, আধা কেজি করে প্যাকেট করেন, প্যাকেট করে আপনি আধা কেজি করে 10 কেজি 20 জনকে দিতে পারবেন। 10 কেজি ছোলা দিয়ে দেন, প্রত্যেকে প্রথম রমজানে আপনার ছোলা দিয়ে ইফতার করব। 10 কেজি খেজুর নেন, 10 কেজি খেজুর নিয়ে 40 প্যাকেট করেন, 1 পা করে করেন, আপনার সামর্থ্য অনুযায়ী এই প্রস্তুতিগুলো করেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একটা খেজুর দিয়ে বা 1 ডুব পানি দিয়ে কাউকে ইফতার করায়, সে পরিপূর্ণ একটা রোজার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। মান আতামা মুমিনা মিন জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুমিনকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়ায়। সুবহানাল্লাহ। মান সাকা মুমিনা মিন যামাইন সাকাহুল্লাহু মির রাহিকিল মাখতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি রাসূলের মাধ্যমে, যে ব্যক্তি কি করে, কোন পিপাসার্তকে, কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে 1 ডুব পানি খাওয়ায় তার তৃষ্ণাটা নিবারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে, রাহিকুল মাখতুম, চিপি আটানো অমিয় সুধা তাকে পান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে আপনি 1 কেজি পানি পাঠাই দেন না। মাসুদের বললে, ভাই এই আধা কেজি এলা পানি 1 কেজি আমি দিয়ে দিলাম, 1 কেজির দাম কত? 200 টাকা না 300 টাকা আসে, পাঠাই দেন না, 2 কেজি পাঠাই দেন। এরপর নিজের এইভাবে বিভিন্ন জায়গায় এইভাবে কি করেন, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। ওইটা না পারেন নর্মাল পানির ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, এরপরে কিছু বাংতি টাকা রাখেন, 10 টাকার নোট 30টা যদি রাখেন, 30টা 10 টাকার নোট যদি রাখেন, ঘড়ি কি আমারটা নষ্ট না এটা নষ্ট? ঠিক আছে তো, আচ্ছা যাক, 30টা 10 টাকার নোট রাখবেন। কয়টা? 30টা 10 টাকার নোট, 300 টাকা প্রতিদিন। রমজানের এই পয়লা রমজানে 10 টাকা দিচ্ছেন, পরের রমজানে 10 টাকা, পরের রমজানে 10 টাকা, তাহলে 30 দিনই দান করার সওয়াব আপনার চলে আসছে। সুবহানাল্লাহ। প্রতিদিন 2 জন ফেরেশতা আসমান থেকে আসে, প্রতিদিন দোয়া করতে থাকে, প্রতিদিন সকাল হইলে আসে, আল্লাহ যারা দান করছে এদেরকে বাড়াই দেন, আল্লাহ যারা আটকে রাখছে দেয় না তাদেরকে ধ্বংস করেন। তাহলে আপনি প্রতিদিন ফেরেশতাদের দোয়ার ভাগে পড়তেছেন, ঠিক কিনা? আর আপনি যে 10 টাকা 10 টাকা করে দান করতেছেন, ওই 10-এর মধ্যে যদি লাইলাতুল কদর পড়ে যায়, তাহলে তো 83 বছর 4 মাস, ঠিক কিনা? 83 বছর 4 মাস না, অথবা 83 বছর 4 মাসের চেয়ে বেশি। খয়রুম মিন আলফি শাহর।
আমরা অনেকে এটার ভুল ব্যাখ্যা করি যে 83 বছর 4 মাস। না, আল্লাহ বলছেন এটার চেয়ে বেশি। কত বেশি আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2 নম্বর সূরা 261 নম্বর আয়াত। 261 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তা দান করে তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো। বীজ, একটা বীজ। ওই বীজটা জমিনের মধ্যে যখন গাড়াই দেওয়া হয়, গাড়ানোর পরে ওই বীজ থেকে 7টা শীষ জন্মায়। কয়টা শীষ? 7টা শীষ জন্মায়। প্রতি শীষের মধ্যে 100 করে দানা থাকে। কত করে দানা থাকে? তাহলে 7টা শীষে 700 দানা হয়। 700 দানা। তাহলে আপনি 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 700 দান করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ শুধু 700 না, আমি যাকে ইচ্ছা বিনা হিসাবে দান করি। সুবহানাল্লাহ। তাহলে আপনি দান করবেন না কেন? প্রিয় হাজরিন, তাই আসুন এই কথাগুলো বলছি রমজানের প্রস্তুতির জন্য। রমজান আসলে করবেন না, রমজান আগ থেকেই আপনার পারিবারিক ঝামেলা টামেলা সব সাইরা আপনি পয়লা রমজান থেকে বেশি বেশি 1 মাসের জন্য একদম কোমরের মধ্যে গামছা বাইন্ধা নামেন। সাহাবারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন বাস্তবে গামছা বাঁধতেন। সুবহানাল্লাহ। বাস্তবে গামছা বাঁধতেন কোমরের মধ্যে, ইবাদত এইভাবে করতেন। সাদ্দা মিজারাহু, উনার কোমরের মধ্যে গামছা বেঁধে তিনি ইবাদত করতেন। এই জন্য আল্লাহর হস্তে আমরা একটু পরিবর্তন হই। আমরা আমাদের সমাজের মধ্যে আমরা একটু আগের মতো গতানুগতিক চলবো না। এখন আগ থেকেই রমজানের প্রস্তুতি। রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি নিয়ে পুরো রমজানে বৃদ্ধ মা বাবার খেদমত সহ, প্রতিবেশীর খেদমত সহ আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ইবাদত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছি কবুল করে নিতে